দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের চট্টগ্রামে। শুরুতেই শিরোনাম। জুলাই অভ্যুত্থানের বিপক্ষে অবস্থানের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষককে প্রক্টরের কাছে সোপর্দ, শাস্তি দাবি। শিক্ষার্থী পুলিশে দিতে চাচ্ছেন, এটা আলোচনার সাপেক্ষে বলা যাবে। বন্দরনগরীতে এখনো কাটেনি এলপি গ্যাসের সংকট, চাহিদার ৩০% সরবরাহ নেই দাবি ডিলারদের, বাড়তি মূল্য আদায়ে বিপাকে গ্রাহক। শহরের ব্যস্ততা ছেড়ে কক্সবাজার রাঙামাটিতে পর্যটকের ভিড়, অনেকে প্রশান্তি খুঁজে নিচ্ছেন পাহাড়ে। চারপাশে পাহাড়, এগুলো অনেক ভালো লাগছে, এত মনোরম পরিবেশ, এত ভালো লাগতেছে, অন্যরকম। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। ২৪শে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক ও আওয়ামীপন্থী শিক্ষক হাসান মোহাম্মদ রোমান শুভকে আটক করে প্রক্টরের কাছে সোপর্দ করেছেন চাকসু প্রতিনিধি ও শিক্ষার্থীরা। ওই শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে তারা শাস্তির দাবি করেন, তবে অভিযোগ অস্বীকার করেন ওই শিক্ষক। সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে ভর্তি পরীক্ষার দায়িত্ব পালন করছিলেন সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদ রোমান শুভ। খবর পেয়ে চাকসু প্রতিনিধি ও শিক্ষার্থীরা কেন্দ্রে গেলে ওই শিক্ষক দৌড়ে পালানোর চেষ্টা করেন। এক পর্যায়ে শিক্ষার্থীরা তাকে ধরে প্রক্টর কার্যালয়ে নিয়ে যান। জুলাই আন্দোলনের বিরুদ্ধে অবস্থান গ্রহণসহ আওয়ামী লীগ আমলে ওই শিক্ষকের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে অভিযোগ তোলেন শিক্ষার্থী ও চাকসু প্রতিনিধিরা। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী নির্যাতন, নারী হেনস্থা, এরপরে সব ধরনের অপকর্মের লিড দিয়েছিল, সেরকম একজন ব্যক্তিত্ব হচ্ছে হাসান মোহাম্মদ রোমান। আওয়ামী শিক্ষক যারা জুলাইয়ে গণহত্যার পক্ষে দাঁড়িয়েছিল, তারা মৌন মিছিল করেছিল, এরপরে হচ্ছে তারা বিবৃতি দিয়েছিল, এমন সবগুলো শিক্ষকই এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তিনি আওয়ামী লীগ আমলে সহকারী প্রক্টর ছিলেন। সহকারী প্রক্টর থাকাকালীন সময়ে যারাই কোনো গণতান্ত্রিক আন্দোলন করতো তাদেরকে ডিরেক্টলি তিনি জঙ্গি ট্যাগ দিয়ে মামলা দিয়ে দিতেন। আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে সে শিবির ট্যাগ দিয়ে ছাত্রতা বাতিল করেছে, হেনস্থা করেছে, ডিপার্টমেন্টে পরীক্ষার রেজাল্ট কমিয়েছে, পরীক্ষা ঠিকমতো বসতে দেয় নাই, আরো অন্যান্য অভিযোগ তার বিরুদ্ধে আছে। তবে অভিযোগ অস্বীকার করেন ওই শিক্ষক। জুলাই অভ্যুত্থানের সময় আমার কোথাও কোনো ভূমিকাই ছিল না, আমি একদিনের জন্য বের হই না। অভিযোগ আসতে পারে, কিন্তু অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত তাকে তো অপরাধী বলা যায় না। একেবারে চ্যালেঞ্জ করে বলছি যে ওই মৌন মিছিলে আমি ছিলাম, এটা প্রুফ করতে পারলে যে শাস্তি আমাকে দেওয়া হবে আমি মাথা পেতে নিব। হাসান মোহাম্মদ রোমান সাবেক সহকারী প্রক্টর, তার বিরুদ্ধে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৩টি পৃথক তদন্ত চলছে। ৫ আগস্টের পর বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন, নিয়মিত ক্লাসও নেননি বলে জানান বর্তমান প্রক্টর। ক্যাম্পাসে তার আরো একটা পরিচয় আছে, তিনি প্রবলেম বয় নামে পরিচিত। দুনিয়ার সকল সমস্যাই ওনার কাছে থাকে। শিক্ষার্থী পুলিশে দিতে চাচ্ছেন, এটা আলোচনার সাপেক্ষে বলা যাবে। আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন আলোচনা করছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। সরবরাহ স্বাভাবিক না হওয়ায় চট্টগ্রামে এখনো পুরোপুরি এলপি গ্যাসের সংকট কাটেনি। ডিলারদের দাবি দৈনিক চাহিদার ৩০% গ্যাস পাচ্ছেন না তারা, আর সংকটের সুযোগে বাড়তি দাম নিচ্ছেন বিক্রেতারা। এ নিয়ে বিপাকে গ্রাহকরা। চট্টগ্রামে ডিলার পয়েন্টে সাজিয়ে রাখা এসব গ্যাস সিলিন্ডারের বেশিরভাগই খালি। একাধিক বৈঠক ও দাম বৃদ্ধির সিদ্ধান্তের পরও সরবরাহ স্বাভাবিক হয়নি। কিছু দোকানে অল্প সিলিন্ডার থাকলেও সংকটের কথা বলে নিচ্ছে বাড়তি দাম। এ ধরনের সব টং দোকানে চা থেকে শুরু করে খাবার তৈরিতে ব্যবহার হয় সিলিন্ডার গ্যাস। সরকার ১৫০০ টাকা দাম নির্ধারণ করে দিলেও ১২ কেজি ওজনের এলপিজি তারা কিনছেন ১৮০০ থেকে ১৯০০ টাকায়। বাসাবাড়ির চিত্র একই। একটা গ্যাস সিলিন্ডার যদি ১৯০০ টাকা দিয়ে যদি কেনা হয়, তাহলে একটা গ্যাস সিলিন্ডার দিয়ে আমার থেকে কতটুকু চলতে হবে? এখন আমার থেকে প্রত্যেকটা কাপের জন্য, মানে প্রত্যেকটা কাপের প্রতি আমার থেকে এখন ১২টা চা কিলো পোষাচ্ছে না। আগে কিনছি যে ১২০০-১৩০০ টাকা করে, কখন ১৮০০ টাকা দিয়ে কিনছি।
1800 টাকা দিয়ে পাওয়া যায় না, দিত না স্যার। এরা তো বলে আঙ্গ দ্বারা গ্যাস নাই, দাম ঠিক করলে লাভ কি, গ্যাস তো নাই, আনতে পারেন তো কিনে লান। ডিলারদের অভিযোগ, চট্টগ্রামে দৈনিক চাহিদার 30% সরবরাহ মিলছে না। সংকট না কাটলে দাম নিয়ন্ত্রণ সম্ভব নয় বলছেন তারা। জেল জুলুম যতই কিছু করেন, ফাইন করেন, কিন্তু আপনি মূল জায়গায় সাপ্লাইটা না বাড়লে এটা তো কোনোদিন এই সংকট সমাধান হবে না। আমাদের অপারেটর ছিল 25 জন, এখন দিচ্ছে 5 জনে, তো 5 জনে কি 25 জনের ডিমান্ড ফুলফিল করতে পারবে? ওটার অল্টারনেটিভ কিভাবে কাদেরকে দিবেন, ওইটাই যতক্ষণ না আসবে এতক্ষণ সংকটের সমাধান হবে না। তবে খুচরা পর্যায়ে দাম বৃদ্ধির জন্য ডিলাররা দুষছেন অসাধু খুচরা বিক্রেতা এবং এলাকা ভিত্তিক দোকানদারদের। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। আমরা একটু চট্টগ্রামে যাই, এ বিষয়ে খোঁজ খবর রাখছেন সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। জোবায়েদ, বাসাবাড়ি এবং হোটেলে রান্নার কাজে তো ভোক্তাদের দুর্ভোগ চরম মাত্রায় পৌঁছেছে, যেমনটি প্রতিবেদনেও দেখছিলাম। আপনি একটু আমাদেরকে এ সম্পর্কে কি খবর আছে জানাবেন। বৃষ্টি, ভোগান্তিটা আসলেই যারা এই যে সিলিন্ডার গ্যাসের উপর নির্ভরশীল তাদের বেশ ভোগান্তি হচ্ছে, কারণ দীর্ঘ সময় ধরে, মানে বেশ কয়েক বছরই বলতে পারি, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি তারা কিন্তু চট্টগ্রাম মহানগরীতে যে গ্যাস সংযোগ সেটি দিচ্ছে না। ফলে নতুন যে ভবনগুলো হয়েছে সেগুলো 70 থেকে 80% এই এলপিজির উপর নির্ভর করে, এবং এলপিজি গ্যাসের উপর কিন্তু শুধু এই যে বাসাবাড়ি তাই নয়, হোটেল, রেস্তোরাঁ, অনেক এরকম দোকান আছে যেগুলো খাবার প্রস্তুত করে, তারা সকলেই কিন্তু এই এলপিজি গ্যাসের উপর নির্ভর করে। কিন্তু এই এলপিজি গ্যাসের সংকটের কারণে তারা কেউই কিন্তু গ্যাস পাচ্ছেন না, এবং রান্না বান্নাতেও তাদের যেমন অসুবিধা হচ্ছে, পাশাপাশি তারা বিভিন্ন এই যে বাসাবাড়িতে যাদের সমস্যা হয়, তারা যে হোটেল থেকে বা রেস্তোরাঁ থেকে অর্ডার করে আনবেন তাদেরও কিন্তু সেখানে এলপিজি সংকট। মানে বলতে গেলে এক প্রকার যে অবস্থাটা চট্টগ্রামে হাহাকার চলছে এলপিজি গ্যাসের জন্য, এবং যারা ডিস্ট্রিবিউটর আছেন এবং পাশাপাশি যারা এটার খুচরা বিক্রেতা, সবাই কিন্তু এই এলপিজি গ্যাসের জন্যই অপেক্ষা করছেন, কারণ চাহিদা যে জায়গায় চট্টগ্রামে 100%, সেখানে এলপিজি গ্যাস ডিলারদেরকে দেওয়া হচ্ছে মাত্র 25 থেকে 30%। ফলে গ্যাসের সংকট তো আছে, পাশাপাশি খুচরা বিক্রেতারাও কিন্তু যে গ্যাসগুলো তাদের আগে ছিল বা যেটা পাচ্ছেন সেটা কিন্তু তারা বেশি দামে বিক্রি করছেন। যে 1500 টাকা মূল্য নির্ধারণ করে দেওয়া হচ্ছে, সে 1500 টাকায় কিন্তু গ্যাস চট্টগ্রামে পাওয়া যাচ্ছে না। 1700, 1800, এমনকি 2200 থেকে 2500 টাকা পর্যন্ত এক একটি 12 কেজির এলপিজি গ্যাসের সিলিন্ডার বিক্রি হচ্ছে। সবকিছু মিলে এই যে গ্যাসের সংকট, এই সংকটটা যাতে কেটে যায় সেটি তারা বলছেন, এবং তারা পাশাপাশি বলছেন যে গ্যাসের উৎপাদনটা বৃদ্ধি করতে হবে, এবং উৎপাদনটা বৃদ্ধি না করা গেলে এই সংকটটা তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করবে, যেটা পুরো দেশে এক প্রকার বিশৃঙ্খলা বা অস্থিরতা তৈরি করবে। তো সবকিছু মিলে যারা এটার সাথে সংশ্লিষ্ট আছেন তাদেরকে এই বিষয়ে নজরদারির আওতায় আনার জন্য বলা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ জুবায়েদ। প্রয়াত বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় চট্টগ্রামের রাউজানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জলিলনগর বাস স্ট্যান্ডে বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে অনুষ্ঠিত মাহফিলে বিএনপির ভাইস চেয়ারম্যান, সংসদ সদস্য প্রার্থী গিয়াসউদ্দিন চৌধুরী অংশ নেন। দেশ, জনগণ, গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার অবদান তিনি তুলে ধরেন। বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী, পেশাজীবীরা উপস্থিত ছিলেন। কক্সবাজার সমুদ্র সৈকতকে পরিচ্ছন্ন রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে এই আহ্বান তিনি জানান। সৈকতের লাবণী পয়েন্টে ইস্পার উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি চলাকালে পর্যটকদের সাথে কথা বলেন মেয়র। সৈকত পরিচ্ছন্ন রাখার পরামর্শও দেন তিনি। কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মী সহ আরও অনেকেই অংশ নেন। এ সময় টুরিস্ট পুলিশ ও বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। কক্সবাজার আমাদের একটা পর্যটন শিল্প আছে, আমাদের একটা লংগেস্ট বিচ আছে, এখানে মানুষ ঘুরতে আসে, একটা চমৎকার একটা জায়গা। এই যে একটা দীর্ঘতম বিচ আমরা দেখতে পাচ্ছি, একদিকে পাহাড়ও দেখতে পাচ্ছি, আরেকদিকে সমুদ্র দেখতে পাচ্ছি। এই কথাগুলো আসলে আমাদেরকে বলতে হবে, আমাদেরকে আকৃষ্ট করতে হবে পজিটিভ অ্যাটিটিউড দিয়ে। সুশাসনের জন্য নাগরিক সুজনের উদ্যোগে ব্যতিক্রম ধর্মী নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। চট্টগ্রাম কলেজের শ্রেণীকক্ষে 300 শিক্ষার্থী এতে অংশ নেয়। 30 মিনিট সময়ের এবং 50 নম্বরের এই পরীক্ষায় ছিল নির্বাচন, রাষ্ট্র সংস্কার, নাগরিক অধিকার নিয়ে প্রশ্ন। গণতন্ত্র শক্তিশালীকরণ কার্যক্রমের অংশ হিসেবে নির্বাচন ব্যবস্থা, সামাজিক ও রাষ্ট্রীয় অবকাঠামো এবং অধিকার সম্পর্কে জানার সুযোগ করে দিতেই এই আয়োজন।
নির্বাচন ব্যবস্থা, সাংবিধানিক প্রতিষ্ঠান, সাধারণ জ্ঞান সম্পর্কিত বাংলাদেশের ইতিহাস এবং আন্তর্জাতিক রাজনীতি নিয়ে। প্রজন্ম যদি গণতন্ত্র নির্বাচন সম্পর্কে সম্যক ধারণা অর্জন করতে পারে, সেজন্যই আমাদের এই প্রয়াস। কেউ মেরে কেটে ভয় দেখিয়ে লোভ দিয়ে আমাকে অন্য কিছু ভাবে টলাতে পারবে না। এই যখন মানুষের মনে দৃঢ় একটা আস্থা আসবে, তখন আমরা বলবো যে এই সুশাসনের জন্য নাগরিক যা কিছু করছে সবই সার্থক। শীতের নরম রোদে নীল সমুদ্রের ঢেউ আর পাহাড় ঘেরা শান্ত লেক। ব্যস্ত শহর ছেড়ে এমন প্রশান্তির খোঁজেই ছুটছেন মানুষ। কক্সবাজারের সৈকতে ঢেউ ছুঁয়ে স্বপ্ন খোঁজা আর রাঙামাটির পাহাড় ও লেকে হারিয়ে যাওয়ার আনন্দে মুখর হয়ে উঠেছে দেশের দুই জনপ্রিয় পর্যটন কেন্দ্র। খালি নেই হোটেল মোটেল। কলাতলি থেকে লাবণী পয়েন্ট, সবখানেই পর্যটকদের উপচে পড়া ভিড়। কেউ সমুদ্রের ঢেউ ছুঁয়ে দেখছেন, কেউ ক্যামেরা বন্দি করছেন স্মৃতিময় মুহূর্ত। পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে সৈকতে সময় কাটাচ্ছেন সবাই। দীর্ঘ মেরিন ড্রাইভও যেন পর্যটকদের আরেক আকর্ষণ। এক পাশে নীল সমুদ্র, অন্য পাশে সবুজ পাহাড়। অনন্য সৌন্দর্যের টানে কেউ কেউ ছুটছেন হিমছড়ি, ইনানি ও টেকনাফের পথে। এখানে আসলে আসলে অনেক ভালো লাগে। এই ফ্রি সময় বন্ধুদেরকে নিয়ে আসলাম, অনেক ভালো লাগতেছে। এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, ইনানি বিচ, সব জায়গায় আমরা ঘুরবো। কিছু দিন থাকবো। ঘুরতে আসলে মন মানসিকতা ভালো হয়, যতই খারাপ থাকুক না কেন। ছেলে পেলেতে আপনার ইচ্ছে নাই, পরীক্ষা নাই, চিন্তা কিছু ঘুরতে গেলে এত মানুষ, খুব বেশি মানুষ, সামনে যদি এরকম হয় আসলে আর আসা যাবে না। টেকনাফ মেরিন ড্রাইভ রোড খুব সুন্দর একটা এলাকা। অ্যাকচুয়ালি আমাদের খুব ভালো লাগতেছে, আমি এখানে আছি। এদিকে শীতের ভরা মৌসুমে পাহাড় আর হ্রদের সৌন্দর্য উপভোগ করতে পর্যটকের ঢল নেমেছে পার্বত্য জেলা রাঙ্গামাটিতেও। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ আসছেন প্রকৃতির এত কাছাকাছি। বিশাল কাপ্তাই লেক, সুবলং ঝর্ণা, ঝুলন্ত সেতু, সুবলং বাজার, সবখানেই চোখে পড়ছে পর্যটকদের ভিড়। নৌভ্রমণ আর পাহাড় লেকের সৌন্দর্য উপভোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন দর্শনার্থীরা। চট্টগ্রাম মানে সাগর আর পাহাড়ের একটা লীলা খেলা। আসার পথে আঁকা বাঁকা পথ, তারপরে চারপাশে পাহাড়, এগুলো অনেক ভালো লাগছে। খুব আনন্দ লাগতেছে, মজা লাগতেছে, কত সৌন্দর্য জায়গা। সব বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসছি। এত মনোরম পরিবেশ, এত ভালো লাগতেছে, অন্যরকম। ব্রিজটা কি অনেক আগে থেকেই তো সৌন্দর্য। এখানে আবার হচ্ছে গিয়ে বাজারটা আছে, বাড়ির সবাই একত্রে ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে। এখানে আমাদের পরিবার সব পরিবার নিয়ে এখানে আমরা বেড়াতে আসছি। পর্যটকদের চাপে শহরের প্রায় সব আবাসিক হোটেল ও রিসোর্ট আগেভাগেই বুকিং হয়ে গেছে। শীতের এই মৌসুমে পর্যটন ব্যবসায় গতি ফেরায় খুশি ব্যবসায়ীরা। বোটের পর্যাপ্ত পরিমাণ লাইফ জ্যাকেট ব্যবস্থা করতেছি। লাইফ জ্যাকেট ছাড়া আমরা নৌযান ভ্রমণ করতেছি না। পর্যটকদের নিরাপত্তা ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে পর্যটন পুলিশ সহ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। শহীদুল সুমন, যমুনা নিউজ। উৎসবমুখর পরিবেশে 18তম শিশু কিশোর সমাবেশ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। মিউনিসিপ্যাল স্কুল মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নসরুল কাদির। বিশ্বমঞ্চে প্রতিযোগিতা করতে শৈশব থেকে নিজেকে প্রস্তুত করার আহ্বান জানান তিনি। মাইজ ভান্ডারী একাডেমি আয়োজিত সমাবেশে 19টি ইভেন্টে 5 সহস্রাধিক শিশু কিশোর অংশ নেয়। আর পুরস্কার বিতরণ করা হবে আগামী 16 জানুয়ারি। তৃণমূল পর্যায়ে সুবিধা বঞ্চিতদের চিকিৎসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের ফটিকছড়িতে। মায়েজ ভান্ডার দরবার শরীফে শাহ এমদাদিয়া ব্লাড ডোনার্স গ্রুপ আয়োজিত দিনব্যাপী বিশেষায়িত এই ক্যাম্পে কয়েকশো রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেন বিশেষজ্ঞরা, সাথে ওষুধও দেওয়া হয়। পরে বাত ব্যথার আধুনিক সমাধান শীর্ষক এক স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সৈয়দ ইরফানুল হক মায়েজ ভান্ডারী সহ চিকিৎসকরা বক্তব্য রাখেন। এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।